জিরো আওয়ারে আমরা প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করি। আজকে আমাদের অবশ্যই আলোচনার বিষয় থাকবে বাংলাদেশ। কারণ দেখুন, বাংলাদেশের বিভিন্ন ঘটনা কিন্তু বিতর্ক, অশান্তি বলুন, বাংলাদেশের পিছু ছাড়ছে না। গতকাল একটি ঘটনা আমরা তুলে ধরেছিলাম, যেখানে যে খবর সামনে এসেছিল, সত্যজিৎ রায় তার পৈতৃক ভিটে ভেঙে ফেলা হচ্ছিল। যদিও তারপরে এর মধ্যেই আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্ট করেন, ভারত সরকার হস্তক্ষেপ করুক এই দাবি রাখেন, এবং তারপরে ভারত সরকারের চিঠি। তার মধ্যে দেখতে পেয়েছি যে এই যে সত্যজিৎ রায়, যে তার যে পৈতৃক ভিটে ভাঙা হচ্ছিল, সেই ভিটে ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এবার আরো একটি ঘটনা মাথাচাড়া দিল। কি ঘটনা? আবার অশান্তি দেখা দিয়েছে বাংলাদেশে। গোপালগঞ্জ উত্তপ্ত হয়েছে। যে গোপালগঞ্জ আমরা জানি, শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি এই গোপালগঞ্জেরই মানুষ। সেই গোপালগঞ্জে অশান্তি দেখা দিয়েছে। অশান্তি কি? এনসিপির জুলাই পদযাত্রা বেরিয়েছিল, সেই জুলাই পদযাত্রা ঘিরেই সেখানে অশান্তির ঘটনা, অশান্তির সূত্রপাত, গুলি চলেছে আবারও, এবং তাতেই 4 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 9 জন আহত হয়েছেন এবং 50 জনেরও বেশি তারা কিন্তু আহত, গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ এই যে অশান্তির ঘটনা, তা কিন্তু যে বাংলাদেশের পিছু ছাড়ছে না বলাই চলে। এবং তারপরে প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনোভাবে আওয়ামী লীগ মাথাচাড়া দিচ্ছে? কেন এই প্রশ্ন কেন উঠছে? আওয়ামী লীগের বিরুদ্ধেই এইখানে হামলা চালানোর অভিযোগ সামনে এসেছে, এবং তারপরেই এনসিপি যারা এই পদযাত্রা করছিলেন তাদেরকে সেনার গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছে, এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবং তারপরেই সেখানে কারফিউ জারি করে দেওয়া হয়েছে, এলাকা থমথমে রয়েছে। পরবর্তী পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি এবং সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজ জিরো আওয়ারে সৌম্যজিতের সঙ্গে আমি তিথি রয়েছি। দেখুন, এই যে বিষয়, অর্থাৎ প্রেক্ষাপট সৌম্যজিৎ বললেন আপনাদেরকে, কারণ এখান থেকেই আজ জিরো আওয়ারের আলোচনার সূত্রপাত। এই এমনই একটি জুলাই, গত বছর ঠিক কি ঘটেছিল, জুলাই বিপ্লব, সেই জুলাইয়ের সনদ থেকে শুরু করে ঘোষণাপত্র।